ওরকম চাপেই বড় বড় কিছু প্লেয়ারদের না এনে তিনি শুরু থেকে খুব চাপে পারফরমেন্স দিতে হবে তার টিমকে। সো 75 মিনিটস পর্যন্ত যেটা হলো আমার মনে হচ্ছিল যে তিনি আসলে পেসের উপর রিলাই করছিলেন, যে আমরা পেস দিয়ে এই কঙ্গোকে একটু আউট পেস। ডিআর কঙ্গো মেবি অপোনেন্ট হিসেবে অত বড় কোনো নাম না, কিন্তু ডিআর কঙ্গোকে তো বড় দলের মনে থাকার কথা। তো তারা ইংল্যান্ডের বিপক্ষে লিডে ছিল, ফার্স্ট হাফে লিডে 70 মিনিট, 75 মিনিটে গিয়ে হ্যারি কেনের একটা গোল, এবং তারপরে হ্যারি কেন যে সেকেন্ড গোলটা করেছে, মেবি এটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির সেরা 5 গোলের একটা, আমার ব্যক্তিগত ধারণার এই ওয়ার্ল্ড কাপের তো 1 নাম্বার। এটা আসলে আমি একটু ফ্যাসিনেশন আছে ইংলিশ টিমের প্রতি, কারণ আমার বাড়ি সিলেট তো, তো মানে ইংল্যান্ড টিম ভালো করুক এটা আমিও চাই। যদি আমি ব্রাজিলের খেলা ভালো লাগে বা ল্যাটিন ভক্ত, তবে ইউরোপের আমার চাই যে ইংল্যান্ড ভালো করুক। মানে এই খেলা দেখার পরে আমি মানে আমার মনে হয় টিভি বন্ধ করে দিতে চাইছিলাম আমি। এমন টাইমে হঠাৎ করে হ্যারি কেনের এই যে গোলটা, মানে রিয়েলি মানে আই অ্যাপ্রিসিয়েট হিম, যে সে যে 2টা গোল দিচ্ছে, স্পেশালি দ্য সেকেন্ড গোল, এটা মানে বেস্ট গোল, ওয়ান অফ দ্য, মানে বলবো আর কি দেশ সেরা 10টা গোল। এই যে 75 মিনিট পর্যন্ত যে ওয়েট করতে হয়েছে, মানে এবার দেখেন বিগ টিমগুলি, অন্তত হাই র্যাঙ্কিং টিমগুলির অবস্থাটা, এই যে ব্রাজিলের অবস্থা বলেন বা অন্যান্য, জার্মান তো আউটই হয়ে গেল, এমন প্যারা দিছে, প্যারাগুয়ে তো আউটই। এখন বাকি আমি ফ্রান্স ছাড়া, এখন ফ্রান্সই একমাত্র টিম মানে দাঁড়াইতে পারতেছে না, যে কোনো মানে এমবাপ্পেকে রাখতে গেলে ওই সাইড থেকে, মানে কি কারটা কি বলবো, সবই তো সেরা। এমবাপ্পেকে থামান, ওসমান দেম্বেলে 3 গোল করবে, আপনি ওসমান দেম্বেলের থামান, ওলিসে 3 গোল করবে, আচ্ছা ওলিসের থামান, ওই দেজিরি দুয়ে বা ব্রাডলি বারকোলা আসবে, সে 3 গোল করবে, এরকমই আসলে টিম। ফ্রান্সই বেস্ট মনে হচ্ছে আমার কাছে, তারপরে হয়তো ইউএসএ। কিন্তু আমি কালকে বলবো যে মানে ইংল্যান্ড তাদের যে পারফরমেন্স করেছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েট, যে 75 মিনিট পর্যন্ত তারা যে মানে কি বলবো স্নায়ু চাপ যেটাকে বলা হয়, যে এখানে নকআউট সিস্টেমে হয় কি, একটা যে টিম ভালো টিম, হাই র্যাঙ্কিং টিমদের একটা বিরাট প্রেশার থাকে, স্নায়ু চাপ, মানে আমার জিততেই হবে। আর যারা একটু আন্ডারডগ টিম থাকে, ওদের হারলেও কিছু না, আমরা তো ভাই মানে কঙ্গো এখন হারলেই কি আর জিতলেই ওর টেনশনটা কমাই বলতেছি। তো হাই র্যাঙ্কিং টিমগুলি টেনশনের মধ্যে থাকে, আমার জিততেই হবে, এটা আমি ড্র করলে আউট হয়ে যেতে পারি। আমার কাছে ইন্টারেস্টিং লাগলো গতকাল আসলে যেটা আমরা আসলে শো শুরু করার আগেও আলোচনা করছিলাম নিজেদের মধ্যে, যে খুবই ট্যাকটিক্যালি অ্যাস্টিউট অনেকগুলা হেড কোচ কয়েকটা পার্টিকুলার টিমের। সো কালকে ইংল্যান্ডকে উদ্ধার করার কাজে হ্যারি কেন ডেফিনেটলি মুখ্য ভূমিকায়, কারণ 2টা গোল তার একটা মাথা একটা পা থেকে আসলো। বাট আমার মনে হয় যে চেঞ্জগুলোর কারণে এই গোলগুলো ক্রিয়েট হয়েছে বা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেখানে থমাস টুকেলের একটা বিশাল অবদান আছে, এবং তিনি কিন্তু প্রচন্ড রকম চাপেই বড় বড় কিছু প্লেয়ারদের না এনে তিনি শুরু থেকে খুব চাপে পারফরমেন্স দিতে হবে তার টিমকে। সো 75 মিনিটস পর্যন্ত যেটা হলো আমার মনে হচ্ছিল যে তিনি আসলে পেসের উপর রিলাই করছিলেন, যে আমরা পেস দিয়ে এই কঙ্গোকে একটু আউট পেস করবো। তবে মাদুয়েকে, স্পেন্স, তাদের সমান পেস ভাই কঙ্গোর প্লেয়ারদের, অ্যারন ওয়ান-বিসাকা, ওদিকে উইসা খেলছেন, গোল দিয়েছেন, সিপেঙ্গা, অনেক পেস। এদের গতি এমন বেশি ছিল যে ইংল্যান্ড বল পায়ে পাওয়ার সাথে সাথে, বেলিংহাম হোক যেই বল পায়ে পাক, সাথে সাথে এত জলদি তারা ক্লোজ ডাউন করে ফেলে, তারা কিন্তু সঠিক জায়গায় ক্রস দেওয়ার জন্য স্পেস পাচ্ছে না, একটা জায়গা বের করতে পারছে না। কঙ্গো ইজ টু ফাস্ট। আফকনের চ্যাম্পিয়ন টিম, সরি কঙ্গোর কথা, সরি আমি কঙ্গোর কথা চ্যাম্পিয়ন, আপনি রাইট। আফকনে তারা দুইবার চ্যাম্পিয়ন, 68, 74, এবং ওই টাইমে তারা লাস্ট ওয়ার্ল্ড কাপেও খেলেছিল। সো দে ওয়ার আ সুপার টিম। এবং এই কঙ্গো দলটা অন্তত 5 জন প্লেয়ার আছেন যারা ইংল্যান্ডের আন্ডার 17 লেভেল পর্যন্ত খেলেছেন, বাট ন্যাশনাল টিমে ঢুকতে পারেনি। ওয়ান-বিসাকা ইজ ওয়ান অফ দেম, টুয়ানজেবি ইজ ওয়ান অফ দেম। সো তাদের মধ্যে কিন্তু একটা ক্রোধ আছে যে আমরা ইংল্যান্ডেই খেলি, ইংল্যান্ডের হয়ে খেলার কথা ছিল, সুযোগ পাই নাই, সো কিছু একটা করতে হবে। এনার্জি লেভেলস খুব ভালো ছিল, বাট কিছু মাস্টার স্ট্রোক, যেটা বললাম টুকেলের, গর্ডনকে রাশফোর্ডের জায়গায় নিয়ে আসা, গর্ডন আমার পরে আসলে বেসিক্যালি খেলার মোড় ঘুরে গেছে, এবং রাইসকে হঠাৎ করে রাইট ব্যাকে নিয়ে আসা, যে রাইট ব্যাকে যাও তুমি, ডান পায়ে ক্রস গুলা মারতে থাকো, দেখো কি হয়। সো ওই 2টা চেঞ্জ আমার মনে হয় পুরো খেলার মোমেন্টাম, ফ্লো সব চেঞ্জ করে দিল। এবং কঙ্গো মানে যখন একটা গোল খেয়ে গেছে, আমার তখন মনে হলো যে না, প্রবাবলি ম্যাচটা হেরে যেতে পারে।